টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য যেন সময়ের বরফে জমে থাকা এক গোপন অধ্যায়। অজানার অন্ধকারে হারিয়েছিল টানা 29 বছর। প্রায় 3 দশক ধরে তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঢেকে রাখা হয়েছে নানা যুক্তিতর্কের মোড়কে। অথচ সত্যের আলো যেন বারবার দরজায় কড়া নাড়লেও তা কখনোই পুরোপুরি উন্মোচিত হয়নি। হত্যার অসংখ্য ইঙ্গিত থাকলেও সালমান শাহর মৃত্যু আজও রয়ে গেছে এক অসমাপ্ত গল্পের মতো, যার উত্তর খুঁজে ফেরে সময় নিজেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ফরেনসিক বিভাগের চিকিৎসক অজানা কারণে নীরব ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তদন্ত কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বাদীপক্ষ তদন্ত কর্মকর্তা সহ বিভিন্ন স্থানে দিনের পর দিন ঘোরাঘুরি করে আশাব্যঞ্জক কিছুই পাননি। যদিও সবাই এটিকে আত্মহত্যা বলেই রিপোর্ট দিয়েছেন, কিন্তু কোনো সংস্থার প্রতিবেদন মেনে নেননি বাদীপক্ষ। বরং বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে সালমান শাহর পরিবার তদন্ত সংস্থার কাছে ধর্ণা দিয়েও কোনো উত্তর পাননি। তবে প্রয়াত এই নায়কের পরিবারের আশা মামলার পর এবার তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ। প্রত্যাশা, আসামিদের গ্রেপ্তার করলেই সব প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু সাম্প্রতিক সময়ে এটি হত্যা মামলা হওয়ায় জট খুলতে শুরু করেছে। সালমানের স্ত্রী সামিরা হক, বন্ধু ডন সহ হত্যা মামলায় 11 জনকে আসামি করার পর থেকে তারাও গা ঢাকা দিয়েছেন। পুলিশ তদন্তের পাশাপাশি আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে। সালমানের মা শুরু থেকেই বলে আসছেন, ছেলে মৃত্যুর খবর পেয়ে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে গিয়ে দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল, কিন্তু কিভাবে সম্ভব? সালমান শাহর পরিবারের প্রশ্ন ছিল, সালমানের মরদেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী বা বাবা মা কিংবা পুলিশকে দেখানো হয়নি? আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ডলি বটি দিয়ে রশি কাটতে গেল? মৃত্যুর পর কেন সালমানের জিহবা বের হয়নি? সারা রাত ব্যবহারের পর কিভাবে সালমানের শর্টস নতুন ধবধবে ছিল? রশিতে ঝুলে পড়ার অনেকক্ষণ পরও কিভাবে মানুষের প্রাণ থাকতে পারে? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কেন সালমানকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নেওয়া হয়নি? কেন তাকে মেঝেতে রেখে পানি ঢালা ও তেল মালিশ করা হয়েছিল? মৃত্যুর দিন ভোরবেলায় সিকিউরিটি গার্ড খালেক কেন বড় বড় 3-4টে লাগেজ নিয়ে গেল? মৃত্যুর আগের দিন রাতে ভাঙ্গা ফ্যান এবং পরে উদ্ধারকৃত ভাঙ্গা ফ্যানের রং এক নয় কেন? এছাড়াও মৃত্যুর দিন সকালে সালমানের বাবার সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি কেন? 6 সেপ্টেম্বর সালমানের বাবাকে অনুমতি নিয়ে ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল কেন? অনুরোধ থাকা সত্ত্বেও সামিরা কেন লাশের সঙ্গে সিলেট যায়নি? সামিরার মা লুসি কেন মৃত্যুর 2 দিন আগে ঢাকায় এসেছিল? সালমানের সহকারী আবুল, কাজের মহিলা ডলি, মনোয়ারা কেন সামিরার বাবা মার জিম্মায় ছিল? মৃত্যুর পর সুটকেসে ভেজা কাপড়, খালি অ্যাম্পুল, সিরিঞ্জ প্রাপ্তির রহস্য কি? মৃতদেহ মেঝেতে রেখে সামিরা কেন রুবির ফ্ল্যাটে গিয়ে গল্প করছিল? রাতে কেন বাইরে থেকে দরজা বন্ধ করে সামিরা অন্য ফ্ল্যাটে গিয়েছিল? সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন? এদিকে 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান মারা যাওয়ার পর প্রথম দফা ময়নাতদন্ত রিপোর্টে বলা হয় মৃত্যুর কারণ আত্মহত্যাজনিত। সালমানের বাবা মা এ রিপোর্টে সন্দেহ প্রকাশ করলে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার নার্গিস বাহার দ্বিতীয় দফা ময়নাতদন্ত সম্পন্ন করেন, কিন্তু দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্টে তিনি কোনো মন্তব্য করেননি। কেন তিনি কোনো মন্তব্য করেননি তা এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু যেন এখনও এক অমীমাংসিত রহস্যের গোলকধাঁধা, যেখানে প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আরও গভীর অন্ধকার। প্রায় 3 দশক পরও সত্যের দরজা পুরোপুরি খুলে যায়নি, তবে আশার আলো এখনও নিভে যায়নি। হয়তো একদিন সময়ই উন্মোচন করবে সেই পর্দা, যেখানে লুকিয়ে আছে সালমান শাহ নামের এক নক্ষত্রের নিঃশেষ হওয়ার প্রকৃত কাহিনী। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।